বন্ধুরা কেমন লাগলো? ভালো ভালো খুব ভালো লাগলো তো। তো হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো। আজকে মূলত ভিডিও হচ্ছে আমাদের একটা বন্ধু নিয়েছে DJI Mini 4 Pro ড্রোন, আমার মতো সেম ড্রোন নিয়েছে এবং এই ড্রোনটা আজকে আমরা টেস্টিং করব। একদম নতুন ড্রোন। আপনাদের ড্রোনটা প্রথমত দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুন ড্রোন। এই ড্রোনটার প্রাইস পড়েছে 1,06,000 টাকা এবং এই ড্রোনটা এখন আমরা টেস্টিং করব এবং আমাদের সঙ্গে রয়েছে সেই জিসান ভাই আর আবু ফটোগ্রাফি। তাহলে চলুন আপনারা ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। ভিডিওটা শুরু করি। লুকসটা দেখে বুঝতে পারছেন একদম কাকের মতো। ও ভাই সাহেব, নতুনের তো আলাদাই মজা। দেখতে পাচ্ছেন একদম নতুন ড্রোন। এখন আমরা ড্রোনটাকে একদম সেট আপ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে RC2 রয়েছে। ড্রোনটাকে এখন আমরা সেট আপ করবো। সেট আপ করে এখন আমরা ফ্লাই করব। আবু এখন খুব চিন্তায় রয়েছে। হ্যাঁ, হাসি কি বস, এ বসের হাসি কি। এখন আমরা ড্রোনটা একদম অন করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অন অফের বাটন এখানে রয়েছে। ফার্স্টবার আমরা একবার ক্লিক করে দ্বিতীয়বার প্রেস করে রাখবো। ড্রোনটা অটোমেটিক অন হয়ে গেল এবং এখানে সেম প্রসেস আপনারা দেখতে পাচ্ছেন। আরসিটা প্রথমে আমরা অন করে নিয়েছি। এবার আমাদের পারা হচ্ছে ড্রোনটাকে ফ্লাই করা। তাহলে চলুন। খুব চিন্তায় রয়েছে জিসান এবং হাতে তো খুব আরসি ধরতে খুব ইচ্ছা করছে, কিন্তু এখন পর্যন্ত বস ড্রোন চালাতে ঠিকঠাক পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের আরসি রেডি এবং আবু এখন হাতে ড্রোনটা নিয়ে আছে এবং আমরা এখন ড্রোনটাকে ফ্লাই করবো। চলো আবু একটু ওপরে তোলো ড্রোনটা। রেডি তো সবাই? রেডি। ছেড়ে দাও ছেড়ে দাও। Home point updated. আপনারা লুকসটা দেখে বুঝতে পারছেন মাথা নষ্ট করার লুকস। রকেট শট, সেই শটটা আমরা প্রথমত এখন নেব। তাহলে চলুন আপনাদের দেখাচ্ছি সেই শটটা। প্রথমত আরসির মধ্যে যাবেন। আরসির মধ্যে যাওয়ার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। নিচের দিকে গিয়ে কুইক শট যেটা রয়েছে, কুইক শটসে মারবেন। এখানে মারার পরে কিছু অপশন আরও রয়েছে, যেমন রকেট শট, সার্কেল শট, আরও বিভিন্ন রকমের শটসগুলো এখানে রয়েছে। তো আমরা এখন শট নেব রকেট শট। তো আমরা এখন এখানে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা বেশি কিছু করব না। এখানে আমরা শুধুমাত্র একটা নিজের লোকেশনটাকে একটু ট্র্যাক করে নিলাম এবং বেশি কিছু করা দরকার নেই। এখানে স্টার্ট করলে আমাদের রকেট শটটা স্টার্ট হবে। 3, 2, 1. এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন কিন্তু নিচেই রয়েছে এবং ড্রোনটা আমাদের অটোমেটিক ওপরে চলে গেল। এটা হচ্ছে একদম রকেট শট। আরও আপনাদের একটা শট দেখাবো যেটা রয়েছে সার্কেল শট। আমরা মাঠের মাঝখানে যাব এবং মাঝখানে গিয়ে শটটা দেখাবো এবং আমাদের চারপাশে ড্রোনটা পুরো একদমই ঘুরবে। আমরা কিছু কন্ট্রোল করব না, কন্ট্রোল ছাড়াই ড্রোনটা একদম অটোমেটিকলি ঘুরবে। শটটাও আপনাদের দেখাবো, আসুন। এবার নেব সার্কেল শট, যে আমরা এখন রয়েছি এখানে ট্র্যাকিং করে চারোদিকে আমাদের ড্রোনটা একদম অটোমেটিক ঘুরবে। সেই শটটা আমরা এখন নেব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলুন আমরা প্রথমত আমরা সার্কেল শটে এখানে ক্লিক করবো একবার। ক্লিক করার পরে এখানে আমাদের ট্র্যাকটা নিয়ে নিলাম, যে কোথায় আমাদের ট্র্যাকিংটা হবে। দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাকিংটা হয়ে গেল। এবার ড্রোনের দিকে একদম দেখিয়ে দিই। ড্রোনটা একদম কিন্তু রেডি আছে। আমি এখানে স্টার্ট একবার মারবো। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট করলেই, এখানে স্টার্ট ক্লিক করলেই স্টার্ট হবে। 2, 1. দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু আমাদের চারোদিকে একদম ঘুরছে। সেই সার্কেল শটটা আমরা কিন্তু কিছু করছি না। আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনটা আমাদের চারপাশে একদমই ড্রোনটা ঘুরছে, কিন্তু ড্রোনটা যেখান থেকে ঘুরেছিল সেখানে এসে দাঁড়াবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ড্রোনটা ছেড়েছিলাম, সেই জায়গাতে একদম পারফেক্ট জায়গায় এসে ড্রোনটা দাঁড়িয়েছে। আমরা এই ড্রোনে এখন একটা ফিচার্স অ্যাপ্লাই করে দেখব এবং সে আবুর সামনে আমরা ড্রোনটা সামনাসামনি একদম ড্রোনটাকে ঠেলে দেব এবং দেখব যে ড্রোনটা কি তার মাঝখান দিয়ে কি ফেড়ে চলে যাচ্ছে। তাহলে চলুন সেটা আমরা আজকে টেস্টিং করব। এর মধ্যে রয়েছে 6টা সেন্সার। ড্রোনের মধ্যে রয়েছে 6টা সেন্সার। আপনারা দেখতে পাচ্ছেন মাটির নিচে নামতে গেলে এখানে দেখতে পাচ্ছেন পুরো রেডে ভর্তি হয়ে যাচ্ছে, আর যতটা আমি নিচে নামাবো পুরো রেডে একদম ভরে যাবে।
এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা শব্দও করছে এবং পুরো চারদিকে। এই যে দেখেন, এবার আমি আবুর দিকে কিন্তু ড্রোনটাকে ঠেলে দিচ্ছি। এর মধ্যে রয়েছে ব্রেকিং সিস্টেম, আমি কিছুই করব না, শুধুমাত্র ওর সামনে আমি কিন্তু ড্রোনটাকে সামনে দিয়ে করবো। এই যে দেখতে পাচ্ছেন আমি দিয়েছি পুরো, কিন্তু পুরো ওর কাছে ড্রোনটা কিন্তু যাচ্ছে না। আবার আমি কিন্তু একটু ওপরের দিকে তুলে দিচ্ছি ড্রোনটা, আবার সামনের দিকে করে দিচ্ছি, এবার চলে যাবে। তাহলে আপনারা দেখে বুঝতে পারছেন এর মধ্যে রয়েছে একটা ব্রেকিং সিস্টেম। যেমন গাড়িতে একটা ডিস্ক ব্রেক থাকে, তেমনই এই ড্রোনের মধ্যে রয়েছে একটা ব্রেক সিস্টেম। যেমন আপনারা ধরে নিন যে কোনো একটা দেওয়ালের মধ্যে ড্রোনটা একদম সোজাসুজি নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু ড্রোনটা কখনোই হঠাৎ করে যাবে না, হঠাৎ করে যাবেই না। আপনি যখন দেখবেন যেখানে রেড অ্যালার্ট মারছে, এই ড্রোনের আপনাদের আর একটা আমি ফিচার্স দেখাবো। যেমন ধরে নিন যে ড্রোন আপনি একটু অনেকটা দূরের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু ড্রোনটা আপনি দেখতে পাচ্ছেন না। তার জন্য আপনাকে কী করতে হবে সেটাও আপনাদের বলে দিই। এখানে আপনাদের রয়েছে একটা হোম পয়েন্ট সুইচ, এই সুইচটা আপনি প্রেস করলেই ড্রোন যেখান থেকে আপনি তুলেছেন সেখানে ড্রোনটা এসে একদম পৌঁছে যাবে। ট্রাইটা আপনার করে দেখছি এখন। তো চলুন আমরা এখন সেই ড্রোনটাকে এখন আমরা দূরে পাঠাচ্ছি এবং দেখছি যে ড্রোনটা আমাদের সরাসরি আসছে কিনা সঠিকভাবে। আমরা এখান থেকে ড্রোনটা ফ্লাই করেছিলাম সেম এই জায়গাটা থেকে। এখন আমরা কিছুই করবো না, ড্রোনটাকে আমরা এখন শুধু রিটার্ন টু হোম করব এবং দেখবো ড্রোনটা আমাদের এখানে সঠিকভাবে আসছে কিনা। নতুন ড্রোন ভাই, বুঝতেই পারছেন, কিছু বলার মতো আর কিছুই নেই। দেখতে পাচ্ছেন আপনারা এখন ড্রোনটা এখন সঠিকভাবে দেখতে পাচ্ছি না মনে হচ্ছে। আসবে তো ঘুরে। হ্যাঁ অবশ্যই আসবে। যদি না আসে, Altitude reached. দেখতে পাচ্ছেন এখানে 300 ওই 350 মিটার, 350 মিটার দূরত্বে চলে গেছে এবং আমরা ড্রোনটাকে কিছুই করবো না। এখানে দেখতে পাচ্ছেন হোম পয়েন্টে আমরা এখন ক্লিক করে রাখবো শুধুমাত্র। Return to home. এই যে এখানে দেখতে পাচ্ছেন আরসির মধ্যে রিটার্ন টু হোম, আমরা যে এই যে হোম পয়েন্ট দেখাচ্ছে এখানে, হোম পয়েন্টে একদম ড্রোনটা এখানে এসে ল্যান্ডিং হবে। কিছু করবো না, ড্রোনটা আমাদের কিন্তু একদম চলে আসছে। খুব মজার ট্রিক কিন্তু এই ড্রোনে, মানতে হবে বস, এত ফিচার্স রয়েছে, মানতে হবে কিন্তু। আপনি যদি এসব ড্রোনগুলো চালান তাহলে ওইসব মিনি বা মিনি 2 এসব ড্রোনগুলোতে হাত দেওয়ার আর একটু ইচ্ছে করবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুই করিনি, ড্রোনটা শুধুমাত্র আমি হোম পয়েন্ট করেছি, রিটার্ন টু হোম করেছি এবং আমাদের ড্রোনটি কিন্তু এখন চলে আসছে। এই যে মাথার ওপরে আমাদের ড্রোনটি চলে এসছে। আমরা যেখান থেকে ড্রোনটা তুলেছিলাম সেই জায়গাটাতে এসে এখন ড্রোনটা ল্যান্ডিং করছে, দেখতে পাচ্ছেন। আর আপনি তো রিমোটও দেখতে পাচ্ছেন, আমি এখন কন্ট্রোল করছি না। দেখতে পাচ্ছেন এখন ড্রোনটা কিন্তু, মানে এখান থেকে আমরা ড্রোনটা লাইন করেছিলাম, কিন্তু একটু শুধু 19-20 রয়েছে আর কি, 19-20-এর মানে তফাৎ রয়েছে শুধুমাত্র, তার ছাড়া কিছুই না। তাহলে আজকের মূলত এগুলোই আমাদের কিছু শর্ট ছিল। তো আবু বসকে কেমন লাগছে আমাদের এই ড্রোনটা নিয়ে সেটাও আমরা একটু রিভিউ নেব। তো প্রথমত এই ড্রোনটা নেওয়ার উদ্দেশ্যটা কি একটু জানতে পারি? এই ড্রোনটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা ভিডিওর শপ আছে আবু ফটোগ্রাফি নামে, আচ্ছা, ওটা আমাদের কাজে লাগছে। মানে আমরা ভাড়াতে ড্রোন নিয়ে আসতাম অনেক জায়গা থেকে, সালমান ভাইয়ের থেকেও ড্রোন নিয়েছি অনেকবার, কিন্তু এবার আমরা নিজে থেকে ড্রোনটা নিয়ে নিলাম যে আমাদের কাজে ব্যবহার হচ্ছে। এরপরেও সালমান দাকে আমরা বলে রেখেছি আমাদের ড্রোনের তো অনেক দরকার পড়ছে যেহেতু, তো সালমান দাও আমাদেরকে হেল্প করবে ড্রোন দিয়ে। আর না আমি তো আছি, অবশ্যই পাশে আছি, আর এভাবে পাশে থাকবো এবং তোমরা একটু সাপোর্ট করো আমাকে। এলাকার যত ইমারত, যত সুন্দর সুন্দর প্লেস জায়গাগুলো আছে সালমান দা সব কিছু শ্যুট করে নিজের আইডিতে ছেড়ে রাখে, সালমান দা নিজস্ব ব্লগ করে। তো সালমান দাকে একটু সবাই সাপোর্ট করবা। তো আমার চ্যানেলের নাম রয়েছে এসকে ভ্লগ 99। আপনারা যদি ভিডিওগুলো দেখতে চান তাহলে সেই পেজে গিয়ে বা ইউটিউবে গিয়েও ভিডিওগুলো দেখতে পারেন। কিন্তু আপনাদের সাপোর্ট লাগবে, সালমান দাকে একটু এগিয়ে নিয়ে যেতে হবে। সালমান আপনাদের সাপোর্ট ছাড়া কোনো মতো এগানো একদম অসম্ভব। আপনারা যদি সাপোর্ট করতে পারেন তাহলে আমরা এইভাবেই আগাতে পারবো। তাহলে আপনারা সাপোর্ট করুন, আর এইভাবে এই ভিডিওগুলো আমরা দিতে পারি, তার জন্য আপনারা দেখতে থাকুন। তো আজকের মূলত ভিডিও হচ্ছে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ইউটিউবটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। একটি ভিডিওর সঙ্গে আপনাদের দেখা হবে। থ্যাংক ইউ।